হ্যাঁ এটা বানাবো, এটা শেয়ারও করে দেবো সুন্দর করে। বিশাল ধরো 2টা বা 3টা আইবো, মানে সবাই সেশনে আইবো নট নেসেসারি, বাট আইবো না আইবো কারণ না কারণ পেপারে তো একটা কোয়েশ্চেন থাকবে। বুঝতেছো? আমি বুঝাতে পারতেছি নি? এই যে শেষ তো, শুরু করে দিচ্ছি তো। বুঝতেছো নি? যেটা আমি যেটা আমি বলতেছিলাম যে প্রত্যেক পেপারে কোয়েশ্চেন থাকবে এটা না, প্রত্যেক ইয়ারে একটা 2টা কোয়েশ্চেন থাকে, 2টা বা 3টা কোয়েশ্চেন তুমি পিও এক গুলো পাইবে 24 মানে কোনো কোনো পেপারে আইছে, বাট আইবো এটা গ্যারান্টি, কারণ না কারোর পেপারে পড়বো এটা, ঠিক তো? তৈরি করণের লেখা সবচেয়ে একদম বেসিক আমরা শুরু করি, যে নর্মালি আমরা কি করতাম আর কি শর্টকাট আছে এটার বাঁচানোর লেখা, ঠিক না? একদম সবার আগে যদি একটা এক্সাম্পল তুলি, সেই মনে করো 5⁻37, এটারে মনে করো সে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে, একদম বেসিক থেকে স্টার্ট করছে, ঠিক না? এমন টাইপের কোয়েশ্চেন হয় আর কি। তো এটারে করার আমরা নর্মালি বাইনোমিয়াল থিওরেম দিয়ে করি। করার থিম কি তা হয় যে তুমি 5 এর ভিতরে 5 বা 5 এর মাল্টিপল এনিথিং 4 এর কাছাকাছি কি আছে, ঠিক না? এটা প্লাস হিসাবে লেখানোর লেগে আর কি। যেমন 5⁻37 আমি লিখতে যেতেছি, এটা তো সবের আগে ডাইরেক্ট 5 নিচেই আছে, কোনো সমস্যা নেই। অনেক সময় না থাকলে আমরা একটু আগে দিই 5 এর পাওয়ার 5 স্কয়ার, সবটাই থাকবো কাছাকাছি, বাট আমি চাই যে এই ডিস্টেন্সটা শুড বি ভেরি স্মল, যেটা যারে দিয়ে আমি ডিভাইড করতে যেতেছি এর লগে ডিস্টেন্সটা যাতে খুব স্মল থাকে। 1 হলে তো ভেরি বিউটিফুল, একবারে অঙ্ক শেষ, ঠিক না? আর নাইলে আমি একটু বাড়ায় বাড়ায় দেখুন, গ্যাপটা যদি কমে, কারণ 7-এর গ্যাপ 8-এর গ্যাপ রাখলে কোনো লাভ হতো না, অঙ্ক বড় হইতে হইতে থাকবে, এত কমতো না, ভলিউমটা কমাইতে হবে আর কি অঙ্কে, তাহলে গ্যাপটা একদম মিনিমাম রাখতে লাগবে। তো যদি এটা থাকে তাহলে আমরা করি কি এটার মধ্যে, যেমন তুমি দেখো আসতে বুঝতে লাগবে এরপরে এত থাকো না, প্রথমে ফুল স্টেপে দেখাইতেছি। এটার বাইনোমিয়াল এক্সপেনশন যদি আমি স্টার্ট করি, তাহলে প্রথম দেয়া 4⁻37 দিয়ে স্টার্ট হইব, আর সবটির মধ্যে 4 এর পাওয়ার থাকবো আনটিল লাস্ট ওয়ান, 37, 36, 35 এমন করে কমতে থাকে, সামনে এনসি টেনসি যা থাকুক, লাস্টের টার্মে আর 4 থাকে না, লাস্টের টার্মে কি থাকে 1⁻37। ঠিক আছে, বুঝতে পারছো তো? এটা এদিকে না, ওই যাও, ঠিক আছে? তাহলে কি দেখবো 1⁻37, তার মানে এটার যে সময় আমি ডিভাইড করব এই জায়গাটি সবটি যাইবো 4 দিয়ে, শুধু লাস্টে গিয়ে থাকবো, এই এন্টার জায়গাটা 4 থাকবো, লাস্টে গিয়ে থাকতে শুধু 1, তাহলে এটা রিমাইন্ডার কি হয়ে যায়গা 1, বুঝা যাইতেছে না? যে সময় পুরো আর টু লিখি, তাইলে এবার মনে করো আমি এটা ডিভাইড করতেছি 4⁻37 ডিভাইডেড বাই 4, তার মানে এই এন্টার জিনিসটা উইল বি 4k পুরো জিনিসটা, আর প্লাস 1⁻37 যেটা হইব 1 ডিভাইডেড বাই 4, মানে এন্টার জিনিসটা 4 ইনটু k, কারণ সবটির মধ্যে 4 আছে, তো 4 ইনটু সামথিং হবে। আর এটি সবটি ইন্টিজার লয়ে কত হয়, কারণ NC0 NC1 কোনো সময় ফ্র্যাকশন হয় না, দিস আর অল নাম্বারস। তাহলে এটা সব সময় কে, এটা তো কেটে যাবে, তাহলে রিমাইন্ডার কি থাকবে আমার 1⁻37 মিন্স 1, বুঝাইতেছে তো? এটা রিমাইন্ডারটা 1, তাহলে এটা আমরা তাহলে এতটা কোনো সময় লিখতাম না, তুমি বুঝতে এবার যে মাত্র 4 পাইছো, তখন আমি এটা লেখানোর লঙ্গে শুধু লাস্টেরটা থাকবে, শুধু লাস্টের। হ্যাঁ, তো 4 দিয়ে ডিভাইড করলে তোমার এটা কেটে যাইতেছে k প্লাস 1/4, তার মানে রিমাইন্ডার কত থাকতেছে? রিমাইন্ডার, হ্যাঁ, এটা করলে ফাইন্ড রিমাইন্ডার আর কি, রিমাইন্ডার অফ দিস, বুঝছো না? তোমার কি হইতাছে, ইট ইজ 4k প্লাস 1 ডিভাইডেড বাই 4 করতেছে 1 রিমাইন্ডার, বুঝাইতেছে না? কারণ এর দূর পর্যন্ত তো পুরোটা ডিভাইড যেতে গেছে, যেমন 25 রে 4 দিয়ে ডিভাইড করলে কি হইতেছে আমার 24 পর্যন্ত তো পুরো ডিভাইড হয়ে যেতে গেছে, শুধু 1 থাকে। 37 টা আমি 4 দিয়ে ডিভাইড করলে 36 পর্যন্ত যেতে গেছে, শুধু 1 থাকে, বুঝাছো তো? বা 38 হলে 2 থাকবে, ক্লিয়ার নেই? এটা এটারে যদি মনে করো আর একটু বাড়াইতে, মনে করো সে আর একটু বাড়াইতে হলে কয়েকটা एग्जांपल জানি লিখছিলাম, এটা তো বেসিকলি চলতেছে, মনে শর্টকাটটার एग्जांपल লিখছি ডাইরেক্ট। সে মনে করো আর একটু বাড়াবো আমি, ঠিক না? আর একটু বাড়াইতে গেলে সে মনে করো 5⁻37 ডিভাইডেড বাই 11 আছে, ঠিক আছে? সেম অঙ্কটা এবার কি হয়ে গেছে 11, এবার কি হয়ে গেছে, হ্যাঁ এবার এবার দেখো আমি কি করুম, ডাইরেক্ট 5 এ তো পাইতেছি না, তাহলে 5 এর পাওয়ার বাড়াবো 5 স্কয়ার, ঠিক নি? 5 স্কয়ার হলে কত হয়ে যাবে আমার
এটা অন 37 না দিয়ে এখন 36 রাখি, হ্যাঁ 37টা হলে আবার আলাদা কোনো লাগে। আচ্ছা চলো করি, হ্যাঁ ইনটু 5 করে একটা বার করি। তাহলে আমি যদি 5 স্কয়ারে 25 হলে 11 কত থাকবো? 22 প্লাস 3 আর একটু বাড়ায় দেখি, ঠিক নেই 125 হলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, কারণ 1 আইব, আর বাড়াইতে গেলে তো আরো দূরে যাবো অনেক। 5 এর 1 টু 5 এর পরে কত হয়ে যাবে? 6 টু 5, ঠিক নেই 6 টু 5 11 কাছাকাছি, 5 11 55, 7 6 11 66, হ্যাঁ। যেমন আমি যদি 5 স্কয়ার নিতাম, কারণ 5 এর মধ্যে তো 11 নাই, যেমন এখানে 5 এর মধ্যে 5 প্লাস 4 প্লাস 1 লিখে দিয়েছি, এখানে তো 5 রে লিখতে পারতাম না, তো 25 রে আমি কি লিখতে পারলাম? 22 প্লাস 3 সামথিং 11 এর মাল্টিপল হইলো 11 না হইলো, বাট আমি 3 কে আর একটু কমাইতে যেতেছি আর কি। এর লাগে আমি চাইতেছি 5 টু যদি আমি 1 টু 5 এ যাই তাহলে কত হইতাছে? 1 টু 1 প্লাস 4, হ্যাঁ 1025 কত হয় তাহলে? না হলে বেশি দূরে না হলে আমরা 1 হলে তো ভেরি বিউটিফুল, আর যদি না এ তাহলে আগে যাবো কোনো অসুবিধা। 6 টু 5 টা কত হয় তাহলে দেখতে হবে আগে। 5 11 55, 7 6 11 66, 9 প্লাস 9, ঠিক নেই? তাহলে 5 4 হলে 1025 না, হয়তো 31 কত 5 টু দি পাওয়ার 5 না, তাহলে এটা কি লাভ নেই আমার, ঠিক নেই কোনো লাভ নেই, তাহলে প্রথমটাই থাকবে। 5 স্কয়ার লাগবে, তো 5 স্কয়ার 37 তে তো স্কয়ার বার করতে পারতাম না, আমি কি তা করব? একটা 5, এই জিনিসটিরে অনেক হালকা করে লেবে শর্টকাটটা আইবো, এত চিন্তা পরীক্ষা তো করানো লাগবে না, তখন তুমি শর্টকাটে গেলে দেখবা মজা পাই নেবে। তো আমি এটা কি তা করতেছি 5 টু দি পাওয়ার 36 বাই 11, বাট অ্যাকচুয়ালি আমি অরিজিনাল মেথডটা দেখাইতে চাইতেছি, কারণ কিছু জায়গাত অরিজিনাল মেথডটা লাগবে। শর্টকাটটা কি তা করে এটার পাওয়ারটারে কমে একদম ছোট জায়গাতে লেগে পড়ে, এরপর আবার এটা লাগে, তখন ওইটা একবার হয়ে যায়। অনেকটি ডাইরেক্ট শর্টকাটে অনেক সময় এটার নামে এমন জায়গা নেই না, তখন আবার এটা লাগানো লাগে, লাগালে ছোট হয়ে যায়। কোনটা আমি কমো? অক্ষণ, হ্যাঁ দুইটা অঙ্ক করানোর পর এটা তুলতে কমো আমি, আর কনসেপ্টটা তুমি আলাদা খারাপ তুলবা, বেশি চাপ নেই। আমি আর শুধু আজকে রিমাইন্ডারে দুইটা স্পেশাল থিওরামস আছে, এটি ডিসকাস করুন, আস্তে আস্তে করুন, তুমি এমন এনাফ সময় পাইবা, আর এটা শেয়ারও করে দেবো। 5 স্কয়ারের উপরে কত লিখতে পারবো এটারে আমি? 12 না কত 18, তাহলে এটা কি তাহলে লিখুন 5 25 রে আমি 22 প্লাস 3, ঠিক আছে। এর মধ্যে তাহলে আমি বুঝতে পারছি 22 পর্যন্ত পোরশনটা বাদ হয়ে যাবে, প্রথম পোরশনটা। তাহলে এখন রিমাইন্ডারের লাগে আমি কোন জায়গাতে ফোকাস করুম নাও? 5 ইনটু 5 তো থাকতেছে 3 টু দি পাওয়ার 18 এ ফোকাস করুন, বাকি আউট অফ ফোকাস হয়ে গেছে, কারণ বাকিটা তো ডিবেট। হ্যাঁ 11 তে করতেছি না আমি শুধু, আচ্ছা চলো 11 আছে, মানে আমি শুধু উপরে পোরশনটাতে দেখতেছি, 5 টু দি পাওয়ার 37 ইকুয়াল টু দেখতেছি, ঠিক আছে 11টা বাদ দিলাম। তো তুমি এখন দেখো 11 দিয়ে ডিভাইড করলে 22 যতটি থাকবে ওইটা তো 11 দিয়ে ভাগ হয়ে যাবে, তো ওইটা দেখতে লাভ নেই, আমি কোনটা দেবো? শুধু লাস্টেরটা, শুধু 3 টু দি পাওয়ার 8 এনে আটকাইছি আমি। এবার দেখি কি করতে পারি, এবার কাছাকাছি দাও। 3 এর স্কয়ার কি আছে? 9 9 11 5 ও ইনটু হইতে লাগবে, প্রথম 15 যদি করো তাহলে 4 আয়া করব, 9 হইলে 5 9 আর 45, হ্যাঁ এটা তো লং কাটটা, হ্যাঁ শর্টকাট করে, হ্যাঁ পরে 9 দিলে লাভ হতো না, কারণ 5 দিয়ে তো 9 এর লগে গুণ হতো না। 3 এর পাওয়ার চিন্তা করো, 3 স্কয়ার 9 27, এরপরে কি তা 81, 27 হলে টু দি পাওয়ার 5, 81 হলে টু দি পাওয়ার 4, আর কিটা আছে 87 81, 3 এর পাওয়ার, প্রথম 9 9 তো 11 এর লগে 2 এর ডিফারেন্স, এটা লিখতেও পারতাম না, 11 - 2 আয়া করব, নাইলে -2 লিখুন, 27 হবে, এরপরে এটাও 5 হয়ে যাবে, 81 হয়ে যাবে 4, আর কিটা আছে 243 এর কাছাকাছি কিটা হবে 11 21 আইব, তো এটা বেটার হয়ে যাবে। তাহলে আমি এটা কিটা লিখুন 3 টু দি পাওয়ার কত? 3 টু দি পাওয়ার 5, 5 হলে এনে কত দাম যায়? 3 ইনটু 3 কিউব, ঠিক আছে নি? আমি মানে আরবিটারি দোষী তো, বা হইব এটি যখন শর্টকাট লাগালে খুব তাড়াতাড়ি হবে, ভালো হয়েছে একটা বেশি বড় হইতেছে, তুমি বুঝবা তাহলে এটা চাপটা কি থাকে। যেমন এবারের কোয়েশ্চনটা খুব চাপের আছিল, অনেকবার গরম লাগছে, এরপরে নামছে, বাইরে শর্টকাটের দাম তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাটের ইম্পর্টেন্সটা বুঝতে লেগে। তাহলে এই দিকেরটা কি হইব? আমি এটা কত আইছিল জানি 243 না, তাহলে 242 প্লাস 1, এমন না? ঠিক আছে নি? তো 11 দিয়ে ডিভাইড করলে আবার এই জায়গাটার দরকার নেই আমার, এন থেকে কি আইব? শুধু 5 ইনটু 27 ইনটু 1,
তার মানে কত হইতেছে, জিনিসটা দেওয়া কমতেছে, 535 135 135 এবার মুখোমুখি 11 দিয়ে ডিভাইড করলে এবার তার শর্টকাট লাগতেছে না, নেমে গেছে এত। কত থাকবে 11 2 5 3 হইব রিমাইন্ড। স্কয়ার না, স্কয়ার হলে তো তুমি একটা স্কয়ারের লয় কইরা 5 ইনটু করলে তো বাকিটা কই যাবো গা, তাহলে তো 16 আলাদা রাখতে হবে, তখন তো লাভ হইতো না, আমি তো পাওয়ারটা কমাইতে চাই না। বুঝতেছো না আমার কথাটা? 5টার উপরে যদি স্কয়ার 18 থাকতো তাহলে আচ্ছা তুমি দুইটার এক লয় কইরা কম্বাইন করতে পারলা, বুঝতে পারতেছ নি? আচ্ছা এর দূর পর্যন্ত বুঝছনি, দেখো এটা হচ্ছে অরিজিনাল মেথডটা। তাহলে মানে স্টেপ ওয়াইজ জিনিস স্টেপ ওয়াইজ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে না? এটা কোন জায়গাটা? এই সেম ডেই আমি আবার একবার স্টেপ ওয়াইজ করে লিখতেছি। সবার আগে তুমি, এটা হচ্ছে অরিজিনাল মেথডটা, যদি আমরা করতাম না তাহলে এত ডিটেইলে দেখানোর দরকার নেই, তবু জাস্ট কারণ এই ব্রেকটা লাগবে, কারণ অনেকটির মধ্যে এত লম্বাতে জীবন হতো না, শুধু লাস্টে একটা স্টেপ করানো হবে শর্টকাট যদি লাগে। নরমালি আমরা কি চাই যে 5 এর পাওয়ার 5 বা 5 এর পাওয়ার কিছু একটারে 4 এর টার্মসে 4 এর সাথে কত ডিফারেন্স আছে প্লাস মাইনাস দিয়ে লেখা, যাতে আমি বাইনোমিয়াল এক্সপেনশন করে করতে পারি। এই হচ্ছে আমার থিম। 1 যদি হয় সবচেয়ে বিউটিফুল, তাহলে আর কোনো অঙ্কই মানে ওই নিয়ে অঙ্কটা অনেক ছোট হয়ে যায়। যেমন এখানে আমরা ডাইরেক্ট পাইছিলাম 5 রে 4 + 1 লিখতে লিখছিলাম, এই পোরশনটা পুরো পড়ে জায়গা, শুধু আমরা কনসেন্ট্রেট করি ওই জায়গাটা। এবার ওই জায়গাটা তো ডাইরেক্ট 1 হলে তো এটা হয়ে যায়। 1 যদি না হয়, যেমন এই ক্ষেত্রে আমি ডাইরেক্ট পাইতেছিলাম না 5, তো 5 এর পাওয়ার চাইতেছিলাম, তো অনেক দূর বন্ধ গিয়া কয়েকটা করে দেখছি হইতেছে না, তো 3 দিয়ে আমি আগে গেছি, আর বেশি সময় নষ্ট করছি না, কারণ নাইলে তো এটা 18 হইতেছে না, কারণ 3⁵ আলাদা বললাম, 18 এর থেকে মানে 5 কমন না, 2 4 3 তে গিয়ে লাগতেছে না, 2 4 3 3⁵ এর লেগে আর কি পাওয়ারটা কমন। যেমন এখানে 5 দিয়ে তো আমি লিখতে পারতেছি না, তো দেখছি আমি 5 স্কয়ারে লিখতে পারি 22 + 3 করে, তো স্কয়ার এন থেকে কেমনে বার করব, তো একটা 5 সরাই এটা 36 করে স্কয়ার করে লিখছি, তাহলে এবার কি হইতেছে এটা, তো এই জায়গাটা বাদ, শুধু আমি কনসেন্ট্রেট করব 3⁻18। মধ্যে কথা হচ্ছে ভলিউমটা নামান, কোশ্চেনের ভলিউমটারে হালকা করে দেন আস্তে 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 আস্তে, নিউমিনেটরটা যতদূর পর্যন্ত ভাগ ওইটা করব আর যেতে গেছে। ধরো এবার আইতেছি 3⁻18 আইছে, এবার আমি দেখছি 3 এর কোন পাওয়ার 11 এর কাছাকাছি, আমরা গিয়া পাইছি কত থেকে পাইছি জানি 243 তে। 243 ইজ নাথিং বাট 3⁵ লিখে লও, যারা বুঝে লেছো আস্তে আস্তে লিখে লও। 3 টু দি পাওয়ার 43 তে আমরা দেখতেছি যে 11 দিয়ে ডিভাইড করলে কি এটা 1 আছে। আচ্ছা আমি আমি বাকিটাও নিতে পারতাম, 22 5 হইতো 7, বাট 1 হইলে সবচেয়ে গ্যাপটা যত কম হইব অঙ্কটা ছোট হয়ে যায়। হ্যাঁ বাকিটা তো আর কই দেখেই লাভ নেই, আমার বাকিটা তো ডিভাইড হয়ে গেছে, তো 243 আমার আর দেখতে লাভ নেই, কারণ 242 সবটি যত সব 11 দিয়ে ভাগ যাবে, তো থাকতেছে কি তা শুধু 1⁻3, তার মানে এই জায়গাটা এবার আবার 11 দিয়ে ভাগ হবে। বুঝতেছো না বরাবর আমি কি করতে যেতেছি, যেমন মনে করো সে মনে করো 55 রে আমি 3 দিয়ে ডিভাইড করতেছি, তাই মনে করো একবারে পারি না, তো আমি 48 + 7 লিখলাম, তো 16 বাদ দিয়ে দিলাম, কারণ এটা ডিভাইড যাবে ওরা। আই উইল কনসেন্ট্রেট অন 7/3। আবার আমি দেখাইলাম আর অদ্ভুত, তো তাইলে তো আমি এমনি বলে 18 × 1 = 1। আমি এই কনসেপ্টটা কেড়ে আইতেছে, যে জায়গাটি কেড়ে বাদ দিতেছে, যেমন এখানে 48 বাদ গেছে, আমি কনসেন্ট্রেট অন কিটা 7 এ, তো 2 6 যাইতে গেছে, বুঝাছেন, এটা 6 + 1/3 হইতেছে, তো বাদ যেতে গেছে, কত থাকতেছে 1 রিমাইন্ডার। 18 কেমনে আইব নাইলে, 18 এর কাছাকাছি যেতে হবে না, আমার এখানে 18 আছে না, আমি তো 18 তে ডাইরেক্ট 5 কমন নিতে পারতাম না, তো 3⁵ লাগবো, তাহলে 3³ আলাদা রেখে দিই, তাহলে এটা পুরোটা যে জিনিসটা পারবো এটা তো একদম ছোট হয়ে যাবো, বাকি যেটি থাকবো এটা আমি আলাদা করে ডিল করে দিতে পারবো। মোদ্দা কথা হচ্ছে একটা বড় জাঙ্করে ছোট করালো না, বাট এটা হ্যাঁ হ্যাঁ, কারণ বাইনোমিয়াল এক্সপেনশনে সবটি 4⁻37 থেকে শুরু করে এর পর্যন্ত থাকবো, শুধু লাস্ট একটা বাদ দিয়ে। এটাই তো সুবিধা, এর লেগে বাইনোমিয়াল দিয়ে করলো, এটা তুলবা, এটা কনসেপ্টে খাওয়া তুলনার দরকার নেই, জাস্ট এমনি তুলে রাখো, বা তুললে একটা কোয়েশ্চেন তুলে রাখো কনসেপ্ট, বাকিটি প্র্যাকটিস। একটা তুললে বুঝবা তুমি আচ্ছা এটা আসলে অরিজিনালটা, প্রথমটা তুলো, কারণ প্রথমটা বেস এটা লাগে, অনেকটির মধ্যে লেগে যেতে পারে।
রিমাইন্ডার 0 হয়ে গেলে রিমাইন্ডার চেক করবে। এটি এসএসসির খুব কমন কোয়েশ্চেন, এসএসসি সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাটি হয় এটির মধ্যে খুব কমন কোয়েশ্চেন। এটা একটা 2025 এর আছে, এটা অক্ষণ করার দরকার নেই, আমরা এটা শর্টকাট দিয়ে করি আস্তে আস্তে। না একুশে 2 নাম্বারটা করবো। এটা আমরা শর্টকাট দেখে কোনো লেখন করতেছি না, হোল্ডে রাখতেছি এটা। হ্যাঁ এই শুনছে ভিডিও অন করতে দিতেছে ফরম্যাট লিটল থিওরেম। না না আছে, আমি এটা চেক করে লিছি এবার যাতে এমন না হয়। এফএলটি শর্ট ফর্মে এফএলটি কয়, ঠিক না? ফরম্যাট লিটল থিওরেম। থিওরেমটা কি কইছে দেখো, থিওরেম কইছে ফর এনি প্রাইম নাম্বার p আর a এনি ইন্টিজার হতে পারে, a টু দি পাওয়ার p মাইনাস a is divisible by p। এবার দেখো থিওরেমের প্রুফে কিন্তু আমার এতটা গিয়ে লাভ নেই, ঠিক নেই? এটা প্রুফ করছে যারা রিয়েল ম্যাথে করে, আমার অ্যাপ্লিকেশনটা মেইন দরকার, ঠিক তো? তাহলে এটারে আমরা কেমনে লেখে, এটা হইছে a টু দি পাওয়ার p মাইনাস a is divisible by p। এখান থেকে যে জিনিসটা বাইরে আসে যে a টু দি পাওয়ার p মাইনাস 1 is equal to লেখে 1 mod p। এটা মড অপারেটর দিয়ে ইউজ করা হয়। এটার মানে কি কইছে, হ্যাঁ এটা আমি বুঝাই, এটার একটা মড অপারেটর, এটা বুঝবে। এটা ওই এটার মানে হইছে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ না আমি বুঝাইতেছি। যেমন এটার মানে কি তা কইছে, যেমন এটার আমি এটা আমি বুঝাইতেছি। যেমন মনে করো 7 is equal to 1 mod 3, এটার মানে হচ্ছে এটা, বুঝতে শুনে দেখো, মানে 7 টা যে সময় 3 দিয়ে ডিভাইড করুন তখন 1 রিমাইন্ডার থাকবে, এই হচ্ছে কথা। এই জিনিসটার মানে হচ্ছে এটা, বুঝতে শুনি এই লেখাটার মানে হচ্ছে এটা, তিনটা ইকুয়াল টু, এটার মানে সিম্বল আর কি, এটা সরি তিনটা ইকুয়াল টু, ঠিক নি? এটার মানে হচ্ছে মড অপারেটর কয় আর কি, ঠিক নি? ওই অলিম্পিয়াডের তারা দেখবে এটি কাজ করে। তো a টু দি পাওয়ার p মাইনাস 1 is equal to 1 mod p। এটা অ্যাকচুয়ালি এনতে প্রুফ করা যায় বাট লাগে না, এটা a is any না, এটা একটা एग्जांपल দিই, এটা বুঝাইলাম যে ট্রিপল ড্যাশ আর মডের মানে কি, এটা ওইটা বুঝাইছি না, বুঝাইছি না এর পর্যন্ত। এর মধ্যে আর কোনো এটার মধ্যে নাই, বা এটাকে এমন ভাবে লেখন যায়, মাঝখানে একটা লাইন আছে a টু দি পাওয়ার p is a mod p। এটার এত একটা দরকার পড়ে না, এটার থেকে এটা প্রুফ হয় আর কি। দেখো a টু দি পাওয়ার p মাইনাস a যদি পুরো ডিভিজিবল হয়ে যায় তাহলে খালি a টু দি পাওয়ার a এর ডিভাইড করলে এটা থেকে যাবে ওকে রিমাইন্ডার। কোনটা জিনিসটা 2 মাইনাস করানোর পরে ডিভাইড গেছে, আর যদি 2 মাইনাস না করতাম তাহলে 2 রিমাইন্ডার থাকলো, এটা এবার ওহেনতে এটা প্রুফ হয়, ঠিক না? তো এটার আমার দরকার নাই, থাক, এটা মুদ্রা কথা আমার এটা। এটার মানে কি তা কইছে যে কোন একটা নাম্বার নিলে p যদি এটা প্রাইম নাম্বার হয়, এটাতে একটা কম পাওয়ার থাকলে ওইটা দিয়ে আমি ডিভাইড করলে এটা 1 হয়ে যাবে। একটা সিম্পল एग्जांपल দিয়ে এটাতে করলে, যেমন মনে করো 7 টু দি পাওয়ার, একটা एग्जांपल আমি দিয়েছি 7 টু দি পাওয়ার 481 ডিভাইডেড বাই 11, তাহলে রিমাইন্ডার বার করতে হবে কিছু, ঠিক আছে নি? বুঝছো তো? তাহলে সবসময় মনে রাখবা আমার না প্রাইম থিওরেম হইছে 7 দিয়ে ডিভাইড তো হইতো না, রিমাইন্ডার বার করতে হবে। হ্যাঁ 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 a দিয়ে করে ডিভাইড হতো, p দিয়ে তো, ঠিক আছে নি? থিওরেমের প্রুফে এটা লাগবেই না, তুমি যাইওই না ওদিকে প্রুফ, এটা পুরো রিয়েল নাম্বারের প্রুফ, এটা অঙ্কই আলাদা, জমিনই আলাদা, আমরা নাই, ঠিক না? এই রেঞ্জে নাই, আমরা ইঞ্জিনিয়ারিংও পাইতা না এই রেঞ্জ, এটি রেঞ্জের বাইরে না। বিএসসি এমএসসি করলে তাহলে কি পাওয়া যাবে, বুঝছো? ক্লাসিক্যাল ম্যাথ করলে। আচ্ছা তাহলে থিওরেমটা কি, তা তুমি থিওরেমটার অ্যাপ্লিকেশনটা দেখো।
হে কি কইছে আমি p থাকলে p - 1 পর্যন্ত আমি জানি যে ডিভাইড যাবো গা আমি 11 থাকলে 11 এর একটা কম 10 11 - 1 তুমি মনে মনে কি করবা 11 - 1 10 এবার এটা 10 পাওয়ার পর্যন্ত যাইবা গা কারণ উদ্দূর পর্যন্ত ডিভাইড যাইবো গা ডিভাইড দিয়ে কত রিমাইন্ডার থাকবো আমার জানা আছে 1 রিমাইন্ডার থাকবো বুঝাইতে আসেনি ক্লিয়ার নি এটিরে ক হইছেন 11 এর সাইকেল ইজ 10 দেখবা শর্টকাটে কইতে সাইকেল হোয়াট ইজ 11 সাইকেল 10 মিন্স এটারে কয় 11 সাইকেল একটা কম হয় সাইকেল ইজ অলওয়েজ ওয়ান লেস এটারে কয় সাইকেল নাম দেয় আর কি এটারে সাইকেল কয় মানে আমি ওই p - 1 টা খুঁজতেছি আর কি যেটা পর্যন্ত ডাইরেক্ট ডিভাইড করলে আমি জানি রিমাইন্ডার আচ্ছা ওয়ান বুঝতে শুনি তাহলে এটা আমি যদি 7 টু দি পাওয়ার 10 এর উপরে কত লিখতে পারুম 48 ইনটু 7 ডিভাইডেড বাই 11 এই পার্টটা ওয়ান হ্যাঁ এই মানটা দেখো এই মানটা কত হইতেছে আমার 1 ঠিক আছে না এর দূর পর্যন্ত 1 তাহলে আর থাকবো কিটা 1 ইনটু 7 বাই 11 7 বাই 11 রিমাইন্ডার কত হয়ে গেল গা 7 বুঝতে শুনি জিনিসটা কত পাওয়ারফুল হয়ে যায় ওই মানটা ওয়ান এই থিওরাম আছে না কইছে কি 11 তুমি 48 বাদ দাও খালি 7 টু দি পাওয়ার 10 দেখো তুমি 48 টা বাদ দাও 7 টু দি পাওয়ার 10 রে ডিভাইড করলে 1 থাকবো রিমাইন্ডার 1 থাকবে এবার এটার উপরে 48 পাওয়ার নিলে 48 হইব স্যার আমরা তো মানে চলো আরেকবার আমি একটা কথা দিলাম হ্যাঁ কো আমরা তো বুঝতেছি যে মানে প্রথম ভাবতেছি যে 11 এটা থাকবে ডিভাইডে এটা থেকে 1 মাইনাস করে দিই ঠিক আছে ও পেটটারে ওইটার পাওয়ারে চলে স্যার আমরা যেটা মাইনাস এর থেকে দাঁড়া হ্যাঁ এরপরে দাঁড়া এটা থেকে মাইনাস করুন ওই মাইনাস যত আইবো ওইটার উপরে নম্বরের পাওয়ার দিয়া চেষ্টা করবা তাহলে ওই পার্টটা করে 1 হয়ে যাবে রিমাইন্ডার 1 হয়ে যাবে তুমি দেখো আমি জানি যে এটা রিমাইন্ডার 1 এটা যেসব 11 দিয়ে ডিভাইড যায় তাহলে তুমি কইবা স্যার 48 তো আছে তাহলে আমি জানি এটা 11 কে প্লাস 1 হইব ডিভাইড বাই 48 ইনটু 7 11 কে আগেও বাদ দিছিলাম আমি আগের বারে মনে আসলো নি খালি 1 আছিল এবার বুঝতাছো নি একটু আগের একটা কোশ্চেন আসলো 5 দিয়ে করার পর এবার আর কনফিউশন নাই তো তাহলে এখন বুঝতাছো নি দূর পর্যন্ত এই অঙ্কটা বুঝছনি দেখো আগে এই অঙ্কটা তুলো এরপরে বাকিটি করব আমরা এটা एग्जांपल 1 এটা আরো অনেক एग्जांपल তুমি একটু পারো এখন এডিটও করতে পারো হ্যাঁ কপি করো একবার কয়ে দিই আমি 7 টু দি পাওয়ার এত তাহলে 23 সাইকেল কত 22 এর লাগে আমি 22 পর্যন্ত যেতেছি এটা 88 আর 15 থাকতেছে স্যার এবার 7 টু দি পাওয়ার 15 7 টু দি পাওয়ার 15 এর 23 কাছাকাছি আমি 46 প্লাস 3 দিলাম এবার যেতে গেছে বেসিক বাইনোমিয়ালে তাহলে এটা কাটতে যাবো 3 টু দি পাওয়ার 7 ইনটু 7 ডিভাইড বাই 23 এবার 3 এর পাওয়ার গেল আমি 27 এ এনটা থাকতেছে যে এটা লাস্ট টাইমে ডিভাইড করে 49 বাস কো কো অব্র বলো এবার একটু এটা পড়ার পড়ার বাইলে কথা কোন তেলে করো আচ্ছা আরো কয়েকটা एग्जांपल আছে এটা তোমরা বাড়িতে করে লিও ঠিক না অন্তর্ভুক্ত পার্ট পিওয়াইকিউ এর কোশ্চেন পাইবে ঠিক না তুমি কয়েকটা যদি ট্রাই করবে মনে করো বাড়িতে বা অব্র করতে করতে যদি করবা মনে করো 7 টু দি পাওয়ার 111 ডিভাইডেড বাই 23 এটা একটা ট্রাই করতে পারো অব্র লিখতে লিখতে অব্র লেখা শেষ হলে পড়তে জমা আমি এখন স্লো আমি বলতে স্লো আরেকটা দিছি করো না হ্যাঁ হ্যাঁ 23 মা কি দাও এটা একটা ট্রিপল তাতে হ্যাঁ কত আয় 7 আয় পড়ে না 22 পাস 100 বুঝা তো তাহলে কিছু কিছু অঙ্ক খুব ইজি হয়ে যাবে আর কিছু অঙ্কে পাওয়ারটারে এফএলটি কিতা করব অনেকটি অঙ্কে পাওয়ারটারে একদম নামাই দিব যার ফলে অঙ্কটি এরপরে ছোট হয়ে যাবে ক্যালকুলেশন বাইনোমিয়াল কম্বিনেশন আর বাইনোমিয়াল মিক্স করে পিএনসি তে নাও করতে পারো বাইনোমিয়াল সব পেপারে থাকবো নট নেসেসারি বাট ওই বছর আইবি দুইটা তিনটা তখন কারো না কারো পেপারে আইবি এটা ঠিক আছে ঠিক আছে এবার এটা এদের মধ্যে কোনো সমস্যা নেই স্যার তো মাইকে মিউট করে যেটা নেই আছে আমি অফ করলে মিউট হয়ে যাবে অফ করে এটা তো অসুবিধা মিউট করে দিই রেকর্ডিংটা চলতে থাকবো না রেকর্ডিং চলুক না 7 নিউজ সুবিধা 7 আচ্ছা ঠিক আছে করতাম না
এবার নেক্সট হইছে এলসিএম রিমাইন্ডার থিওরাম বা চাইনিজ রিমাইন্ডার থিওরাম হবে এটা। আচ্ছা তাহলে এলসিএম রিমাইন্ডার থিওরাম। ঠিক আছে এ বলি অলিম্পিয়াডে লেগে বসে যদি অলিম্পিয়াডে তারা করবই। আচ্ছা এলসিএম রিমাইন্ডারে কি থাকতে আছে কেস 1 এই এদিকে দেখো এই শেষ শেষ আমার সবুজ করা এদিকে দেখো কেস 1 এ কি কইছে কোন নাম্বারে মনে করো x দিয়ে ডিভাইড করলাম ঠিক নেই এবার x স্টার প্রাইম কইতেছি না এবার কইতেছি x স্টার মনে করো ডিফারেন্ট কো প্রাইম ফ্যাক্টর বার করো। আচ্ছা এর আগে কি প্রাইম এর আগে এফএলটি শুধু প্রাইম আছিল এফএলটি রে অন এক্সটেনশন করে এটা আইবে এফএলটি তো শুধু প্রাইম আছিল এবার প্রাইম বাদে বাকি সব তিনে বাড়ি যাবে। হ্যাঁ এগুলো কি হতে লাগবে না এগুলো যা ইচ্ছা তা হতে পারে এটাকে তুমি আবার ফ্যাক্টরাইজ করে কো প্রাইম ফ্যাক্টর বানাবে। কোনগুলো কো প্রাইম বুঝেছো তো এ বি সি দিস আর কো প্রাইম ফ্যাক্টরস কার এক্স এর ডিনোমিনেটরে কো প্রাইম ফ্যাক্টর মানে ইন্ডিভিজুয়ালি দে আর প্রাইমস বা সবচেয়ে বেস্ট হবে যদি প্রাইম নাম্বার হয়ে যায় সব ঠিক নেই সবটি প্রাইম নাম্বার করে লে সবটি প্রাইম নাম্বারে করে লেও হ্যাঁ যেমন 21 থাকলে 3 * 7 যেটাও প্রাইম ফ্যাক্টরাইজেশন আর কি। এবার তুমি n ডিভাইডেড বাই a করলা মনে করো রিমাইন্ডার পাইলা কেস 1 হ্যাঁ এটা n ডিভাইডেড বাই b করলা তা তো রিমাইন্ডার পাইলা r n ডিভাইডেড বাই c আর এটি যে সময় করবে এফএলটি লিখে দেবো সবটি ঠিক আছে নি কারণ অন সব প্রাইম নাম্বার হয়ে যাবে abc তখন ওভারঅল রিমাইন্ডারও r হয়ে যাবে এটা হচ্ছে কেস 1 বুঝে যাচ্ছেন আমি যদি এর কো ফ্যাক্টর একটা एग्जांपल দাও আর সেম মানে তিনটা সেম রিমাইন্ডার আছে যেমন 3 টু দি পাওয়ার 481 ডিভাইডেড বাই 35 তাহলে আমি কি করব 35 এর আগে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিলাম কত আইবো 5 আর 7 এবার যতটি হবে আমি তিনটা एग्जांपल দিলাম আর কি এখন যত রকমের ফ্যাক্টরাইজেশন করব 481 ডিভাইডেড বাই 5 কত হবে আবার মুখে মুখে করি 5 এর সাইকেল কত 4 5 এর সাইকেল কত 4 তো 4 এর মাল্টিপল কত আছে 480 কত থাকবে 1 1 মানে 3 1 মানে 3 ইনটু 3 থাকবো না একটু আগেটা তাহলে এর রিমাইন্ডার আছে 3 ঠিক আছে নি এবার 3 টু দি পাওয়ার 481 ডিভাইডেড বাই 7 7 মানে কত 6 480 আবার কত হইতেছে 1 মানে আবার 3 তাহলে ওভারঅল রিমাইন্ডারও কত হইব 3 মানে ফাইনাল অ্যানসার এটা 3 সব হয়ে যাবে তুমি ফ্যাক্টরাইজ করলে প্রাইম ফ্যাক্টরাইজ করে আইবো না যদি না আয় এরপর দেখতেছি না 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 কেন ওইটা প্রাইম না তো নিচেরটি শুধু ওইটা এফএলটি তে যাও শুধু নিচেরটা যেটাতে ডিভাইড করতেছে ওইটা পি পি অনলি পি 3 টু দি পাওয়ার 4 এটা বুঝছো তো এমনি আইছে যদি না বুঝছো তো 7 8 are 48 480 ও 6 8 ঠিক আছে বুঝতাছো এটা কেস 1টা তুলবা আমি কেস 2 তে যাইতাম কেস 1টা তুললে আরেকটা অঙ্ক করো আগে অঙ্ক দিবা বলি হ্যাঁ ওইটা আরেকটা করো কেন ঠিক আছে যাও না না ওই লাস্ট হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি না দেরি করুন যেত অনেক কিছু দেখতে গেলে দেরি করুন যেত না বেশি সময় শর্টকাটে নিলে অঙ্ক শুরু করুন প্রচুর আছে শর্টকাট পাগল হয়ে যাবে শর্টকাট আরো বিউটিফুল শর্টকাট আছে এজন্য সিলেবাস তাতে শেষ করলে মজা এক্সট্রা শিখা কেস 2 সেম কাহিনী n/x এবারও এটারে ফ্যাক্টরাইজ করতেছি সেম abc এবারও ডিভাইড করতেছি এদিকে দেখো n/a আইছে r1 n/b আইছে r2 রিমাইন্ডার্স n/c গেছে r3
আমি তিনটা নিচে জাস্ট ফর এক্সাম্পল, ইট ক্যান বি 2, এদিকে এদিকে। এবার ধর রিমাইন্ডার কোনোটা মিলছে না, R1 R2 R3 মিলছে না, বাট নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট শুনছো নি? তুমি বুঝলে একবার নেগেটিভ রিমাইন্ডার, নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট স্যার এটা এর আগে কোশ্চেনটা দাও, এটা 400 আছে না 400 নো লিমিট সিম है এক 1 1 ডাইরেক্ট জায়গা তো 16 400 এ যায় দুটোটা 1 1 এ ফাইনাল आंसर 1। আচ্ছা এটা দেখো, এই নেগেটিভ রিমাইন্ডারটা কি আছিল, যেমন মনে করো 14 ডিভাইডেড বাই 5, 14 ডিভাইডেড বাই 5 করলে রিমাইন্ডার কত আইলো 4। তো আমরা রিমাইন্ডার 4 লিখি, আর নেগেটিভ রিমাইন্ডার কত? দেখো রিমাইন্ডার মানে কি, তার যে জিনিসটা এক্সট্রা থাকে ওইটা যাতে বাদ দিলে যাতে এটা ডিভাইড জায়গা, ঠিক আছে নি? তো আমি কইতে পারি 14 তে 4 ডিভাইড করলে এক্সট্রা জায়গা, মানে ডিভাইড হয়ে যাবে। 14টা আপেল আছে, আমি 4টা বাদ দিয়ে দিলাম, তাহলে 10টা আরামসে ডিভাইড হয়ে যাবে। আমি এটার উল্টাও করতে পারি, যে আরো 10টা আপেল আনি তাইলেও ডিভাইড হয়ে যাবে 5 দিয়ে, আরো 10টা না, আরো একটা। স্টার্ট ফ্রম দ্য বটম 14টা আপেল আনছো, 5 জনকে ডিভাইড করছো, রিমাইন্ডার কত আপেল রয়ে গেছে? 4টা আপেল। তো হতে পারে যে 4টা আপেল আমি ফালাই দিলাম, সবাই আরামসে ভাগ হয়ে গেল, চিল্লাচিল্লি নাই। ওই ক্ষেত্রে আমি কই 4 রিমাইন্ডার, এটা এক্সট্রা আছে, এটা বাদ দিয়ে দেবো। বা এটার উল্টা করতে পারি যে আরেকটা আপেল কিনে নেয় সবার মধ্যে ভাগ করে দিতে পারি, দ্যাট ইজ নোন এজ নেগেটিভ রিমাইন্ডার। ওইটারে কয় -1, কারণ আমি 14 থেকে -1 করলে এটা ডিভাইড যাবে। কারণ নরমালি কি হয়, 14 থেকে কি বাদ দিলে ইট শুড গেট ডিভাইড, ঠিক আছে নি? একটা আছে এনে 4 বসাইতে হবে, আরেকটা আছে এনে অর ইউ ক্যান পুট -1 অলসো। সো দ্যাট ইজ দ্য মিনিং অফ নেগেটিভ রিমাইন্ডার। 14 থেকে 4 বাদ দিলেও ডিভাইড যাবে, আর 14 থেকে -1 বাদ দিলেও, বাদ দিলে -1 বাদ দেবে, -1 বাদ দিবে, দেন অলসো ইট ইজ উইল বি ডিভিজিবল বাই 5। বুঝতেছো নি? যেমন কোন নাম্বারের মনে করো কোন নাম্বারের ডিভাইড করলে 2 আইলো রিমাইন্ডার, 9 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 2, তাহলে এটা নেগেটিভ রিমাইন্ডার কত হইব? -7। বুঝাইতেছো তো? তাইলে এই ক্ষেত্রে যদি রিমাইন্ডার না মিলে, তুমি দেখবা নেগেটিভ রিমাইন্ডারটি চেক করো, নেগেটিভ রিমাইন্ডার দেখবা, নেগেটিভ রিমাইন্ডার তিনটা সেম যদি হয়ে যায়, then finally it will go to the negative remainder. বুঝতে শুনি অরিজিনাল রিমাইন্ডারটি মিলছে না, বাট নেগেটিভ রিমাইন্ডারটি মিলে গেছে। ওয়ান এক্সাম্পল, (21 to the power 962). না না, যেটা দিয়ে ডিভাইড করতেছো সেটাতে বাদ দিয়ে দিবা, তাহলে 9 দিয়ে ডিভাইড করছো 2 হইলে 7 হইব, যদি 3 আইতো তাহলে 6 হইলে, 4 আইলে 5 হবে, আর কত এক্সট্রা আনবে এখানে? a - r1, হ্যাঁ, b - r2, c - this should a - r1, b - r2 and then c - r3, all three are same. That is the meaning of negative, মানে এটা কিন্তু মাইনাস অফ দিস ওয়ান, হ্যাঁ, কারণ নাহলে পজিটিভ হবে, কারণ ফাইনালি आंसर নেগেটিভে থাকতে লাগবে, ঠিক তো? 7 - 2 -7 দিছো, 9 - 2 তো 7 হবে, পুটে মাইনাস সাইন না, নেগেটিভ। আচ্ছা, কোশ্চেনটা কি আসলে 21 to the power 962, নেগেটিভ রিমাইন্ডার একটা মাইনাস 962 divided by 221। অঙ্কটা লগে লগে দিয়া দে, হ্যাঁ, না এটা বুঝতে নালে বুঝবা কেমনে? অঙ্কটা আমি করে দেবো, একটা করণটা পরে দেবো, তুই এটা আগে করে লই, নালে বুঝনা না তো। নেগেটিভ এটারে দুইটা পার্ট কি হইব, এটারে ফ্যাক্টরাইজ করলে তুমি করে লেও 13 আর 17 আই, হ্যাঁ। না, এটা পুরোটা কমপ্লিট করি একটা, হ্যাঁ, এটা আমি কমপ্লিট করি না, এটা কইরা দিতেছি। 21 to the power 962 divided by 13। 13 মানে কত সাইকেল চলবো? 12। তো 12 হলে 962, 12 কত আছে? 8 12 96, 2 না না, 2 থাকলে 21 স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে না? 21 স্কয়ার ডিভাইড বাই 13, তার মানে
এটা তো এবার কইটা দেখতে হবে 441 ডিভাইডেড বাই, এটার মধ্যে আবার দুষ্টামি করুন যায় জানো, এটার মধ্যে একটা দুষ্টামি আছে, চলো দেখাই। 21 into 21 নি, so you make it 13 plus 8 and then 13 plus 8। এবার দেখো 13 দিয়ে ওটা গুণ হইব ডিভাইড যাবো, এটা যে সময় 13 দিয়ে গুণ যাবো ডিভাইড যাবো, 13 into 13 ও ডিভাইড যাবো, শুধু যাইতো না কোনটা 64। এবার আবার 64, এবার আবার 64 এ কনসেন্ট্রেট করো, ঠিক না? তাহলে কত হয়ে যাবো? 12 রিমাইন্ডার হইতেছে, ঠিক আছে নি? এটা হচ্ছে প্রথমটা। এই দুষ্টামিটা আমি চাইছিলাম আরেকটা অঙ্কে করতে, কোনটা ডিভাইড, কারণ এটা কম আছিল, ওটা যেতেছিল, ওই অঙ্কটা দেওয়া যেতেছিল। 21 to the power 962 divided by 17। সেম গল্প, 17 মানে 16, 16 হলে কত হইব? আবার 2, আবার 2, আবার 2 কইরা এটাও 12 আইবো, আমি আর বলতেছি না। হ্যাঁ 12 আইলে 12 আইতো না, এটা 12 আইতো না। চলো কইরা লাই, কমপ্লিট করি, আধা ডান করে আধা গেছে। 21 to the power 962 divided by 17। তাহলে আমরা কি করতেছি? এটা 16 21 স্কয়ার বাই 17, তার মানে 21 কেদা না আমি জানি 17 প্লাস 17 প্লাস, তাহলে কত থাকবে এদিকে? 16 বাই 17। কত আইতেছে তাহলে? এনে 16 এর রিমাইন্ডার, ঠিক আছে? তাহলে অরিজিনাল রিমাইন্ডারটি মিলছে না। নাও লেটস চেক নেগেটিভ রিমাইন্ডার। নেগেটিভ রিমাইন্ডার কত? -1, এখানে কত? -1, তাহলে ওভারঅল কত? -1। তাহলে ফাইনাল আনসার তো -1 কই না, -1 নেগেটিভ রিমাইন্ডারটা কিন্তু মনের কনসেপ্ট, তাহলে কিন্তু অরিজিনাল রিমাইন্ডার কত হবে? 221 প্লাস -1 220। কারণ 220 রিমাইন্ডার হলে আমি -1 এর নেগেটিভ রিমাইন্ডার কমু, যেমন 9 এর লেগে 2 হইলে আমি নেগেটিভ রিমাইন্ডার -7 কইছি, তাহলে -7 হলে অরিজিনাল রিমাইন্ডার 2। এখানে যেমন -1 রিমাইন্ডার কইতেছি, তাহলে অরিজিনাল রিমাইন্ডার কত? 220, তাহলে आंसर হবে 220। কিসে কথা না রে? কেস 3 লেখো। না নাই লেখছি না, হয়ে গেছে, আমি তো বুঝতেছো। আর পিও একুশে পাইবে এটি, তখন তুমি একটু মনে রাখবে। আমি আরো অগ্ররে যাই দিতেছি, এতে আরো পিছনে আছে। কেস 3 কে সেম কাহিনী, ওই গল্প চলতেছে আবার এবিসি। এবার কি হয়েছে? না অরিজিনাল রিমাইন্ডার মিলছে, না তোমার নেগেটিভ রিমাইন্ডার মিলছে। ইট ইজ R1 R2 R3 নট ইকুয়াল নেগেটিভ। নেগেটিভ রিমাইন্ডার তো আমার মনের ভাবনা, নেগেটিভ রিমাইন্ডার কোনো সময় তুমি এক্সপ্রেস করতে পারতা না, এক্সপ্রেস করতে হবে অরিজিনাল রিমাইন্ডার। আচ্ছা ঠিক আছে ডাইভার্ট হয়ে যাবে, এটি সেম না, ঠিক নি? এটি যদি সেম না হয়, মনে করলাম এটি রিমাইন্ডারটি ধরো x1 x2 r3 না কিতা, আচ্ছা রিমাইন্ডারটিও সেম না, এটি সিম্পল r1 r2 r3, তাহলে আমি এমন একটা নাম্বার লেখানোর চেষ্টা করুন যে নিজের থেকে একটা নাম্বার বানানোর চেষ্টা করুন, ঠিক আছে? মনে করো এমন ভাবে বানাবো যাতে a into x plus r1 should be equal to b into y plus r2 should be equal to c into z plus r3। এমন ভাবে x y z চুজ করুন যাতে তিনটা সেম হয়, ঠিক আছে? a দিয়ে ডিভাইড করে আর রিমাইন্ডার, তাহলে a into x মানে n equal to actually এটা তো বুঝতে কত n equal to a into x plus r1। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি n টা সরাই দাও, তুমি বুঝো মনে রাখার লাগি আমি n কইছি আর কি। এর লগে লিখি না আমরা ডিভাইডার ইনটু ডিভিডেন্ড প্লাস কোশেন্ট ইকুয়াল টু এটা আছে, আমরা তো ভাজ্য ভাজক বাংলাতে কই, ঠিক আছে না? এডি সেম, ঠিক তো? তাহলে এবার এডি আমি শুধু রিমাইন্ডার আর কোশেন্টই জানি, বাকি দুটো আমি কনফিউশন আছি, কারণ আমরা বাংলাতে আমরা ভাজ্য ভাগশেষ ভাগফল, তো আমি দুটো রিমাইন্ডার আর কোশেন্ট, বাট ডিভাইজার আর ডিভিডেন্ড আমি একটু কনফিউশন থাকি আর কোনটা কি। আচ্ছা মনে করো একটা एग्जांपल, এই শেষ অরিন্দম শেষ
ঠিক আছে নি, যদি এমন টাইপের একটা স্ট্রাকচার হইলো, ও এটা 4 লেখা রাখছে না, ও 4 এর সাইকেলও চলে, নট নেসেসারি যে তোমার এই এই এদিকে দেখো তোমার কোন কোশ্চেনের উত্তর হবে, এটি কো প্রাইম আছিল থিওরামটার লাগে। কামিং ব্যাক টু অরিজিনাল থিওরাম, এটি কো প্রাইম, প্রাইম না হইলেও চলবে, কোনোটা স্কয়ার থাকলে অসুবিধা নেই, ঠিক আছে? তাইলেও আমি এটির মধ্যে এফএলটি লাগাই দিতে পারবো আর কি, আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি। এদিকে দেখো, এই এই এদিকে এদিকে, এটার মধ্যে আমরা কি করব তাহলে আবার সেম 5 টু দি পাওয়ার 133, মনে রাখো ডিভাইডেড বাই খালি 4 যদি থাকতো, খালি এটা যদি ডিভাইড বাই 4 থাকতো তাইলে কিন্তু আমরা লাগাইতে পারলাম বলে, কারণ নিচে প্রাইম নাম্বার না, ঠিক নেই? বাট এই যে তারা যে চাইনিজ রিমাইন্ডার থিওরাম বা এলসি রিমাইন্ডার থিওরাম এখানে কইছে কো প্রাইম হইলে লাগাই দিতে পারবো। কো প্রাইম হইলে ইউ থিংক দ্যাট এফএলটি এর মতো এটা 4 এর মানে 3 এর সাইকেল, ঠিক আছে নি? ওইটা চিন্তা করে এটা কত আগে দেখো, নট নেসেসারি যে অ্যাকচুয়াল রিমাইন্ডার উইভ 4 দিয়ে ডিভাইড করলে, হ্যাঁ ওইটা তো না এফএলটি, তুমি আমার কথাটা বুঝতেছো, বোঝানোর চেষ্টা করো, এটাতে ডিভাইড করতেছি, এটা কিন্তু আমি এফএলটি দিয়ে পারতাম না, কেরে? কারণ এফএলটি এর লাগে নিচে প্রাইম লাগে, বাট এই অঙ্কে পারো, কারণ এই অঙ্কটা কইছিল এটি কো প্রাইম হয়ে যাবে, 4 আর 7 কো প্রাইম, কো প্রাইম, কো দুইটার মাঝখানে কোনো কমন না থাকলে দে বিকাম কো প্রাইম, যেমন 9 আর 16 কো প্রাইম, মাঝখানে কোনো কমন না থাকলে দেন ইউ ক্যান অ্যাপ্লাই। অ্যাকচুয়ালি এটা 4 দিয়ে ডিভাইড করলে কিন্তু রিমাইন্ডার আমি যখন যেটা লিখব ওটা হতো না, কারণ এটা তো এফএলটি দিয়ে অ্যাপ্লাই করতে পারতাম না, ম্যানুয়াল দিয়ে করণ লাগবে। আচ্ছা আমার এটা কো, আমি রিয়েলি অনেস্ট, আমি বুঝি তুমি একটু দাঁড়াও, এটা আমি কেমনে করুম কো? আমি বুঝলাম, আমি যেটা চাইতে চাইছি ওটা হবে আমার মাথায় গাইস রাইট সাইড, এবার এটা ভালো করে জিনিসটা ডিজাইন করতে হবে, কারণ 1 to 153/4 1 আই করব 1 आंसर তুমি নট ইকুয়াল টু 1 টু 2 দিছো, আচ্ছা মানে নেগেটিভ ইকুয়াল রেডিও নট ইকুয়াল টু, তাহলে তো স্যার আমাদের এমনি করতে হবে 4 রে যে 5 plus 1 5 4 plus 1 5 রে বেসিকটা একদম স্টার্টিং এরটা প্রথম অঙ্কটা, এটা এমনি দিলাম যে না এটা 4 রে মাইনাসটা 2 না 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 আলাদা করতে হবে না, তো আমার একটা কথা শুনো, যদি কোশ্চেনটা খালি এমন থাকতো, সাপোজ দ্য কোশ্চেন ইজ 5 to the power 133 divided by 4, তাহলে রিমাইন্ডার কত হবে? আমরা লাগাইতে পারবো, তাইলে কিন্তু আমরা এফএলটি লাগাইতে পারলাম না, তখন এটা 4 plus 1 ওই বেসিক বাইনোমিয়াল থিওরাম দিয়া করণ লাগবো, কত থাকলো হইলে 1, শুধু এটা থাকলো হইলে। বাট এই অঙ্কে আমরা এই অঙ্কটা নিজেই একটা তো মেথডোলজি, ওই যে থিওরাম কইছে না কো প্রাইম যদি নাম্বার হয় তাহলে তুমি ওই 4 এর একটা সাইকেল কম 3 ওটা দিয়ে লাগাইতে পারবে। 4 এর সাইকেল কত 3 না, 4 এর তে 4 - 1 কত 3, তাহলে আমি এটাকে লিখতে পারবো 5 কিউবের উপরে কত লিখতে পারবো, এটা 3 4 12, 3 4 12। আমার কোশ্চেনটা হলো কি যে আমরা তাহলে এই অঙ্কের মধ্যে সেপারেট রেজুলেশনটা পারতাম না, এখন আমরা এটা করতে, কিন্তু স্যার এই 4 আর 7 তো আমি কইলই না কো প্রাইম মানে কমন নাই মাঝখানে কিছু, হ্যাঁ তো 4 দিয়ে আমরা রিমাইন্ডার 1 দিতেছি, 7 এর জন্য আমরা বলবো আমরা সেখানে 6 ডিভাইড দেব, এটা 32 দেব, জব এক 5 রাখবো 5 ডিভাইড দেব, এবার টোটাল আসলে যাচ্ছে না, তারপর আমরা এই লিখব যেমন ঠিক নেই, এটা যেমন এটা 1 হয়ে যাবে গা, আর একটু 5/4 লাকিলি এনে সেম হয়ে গেছে গা, লাকিলি এনে সেম হয়ে গেছে গা, ওইটা ডিভাইড করলে কত হলো এটা, বাট এটা খালি থাকলে এফএলটি লাগাইও না, কারণ এফএলটি এর জন্য নিচেরটা প্রাইম হতে হবে, বাট এখানে লাগাইতে পারবে কারণ এটা আলাদা একটা থিওরাম। 5 to the power 133 divided by, কারণ এটা তো নিজে একটা থিওরাম কইছে, এটা তুমি এরকম ভাবে দুইটা কো প্রাইম নাম্বার হইলে তুমি এটারে দিয়া এফএলটি লাগাতে লাগবে, হ্যাঁ এফএলটি মানে এটা 4 এর সাইকেল একটা কম 3 দিয়ে করে নেবে আর কি, থিওরামটা এমন আর কি। তাহলে এটা কত হবে, এটা 6, তাহলে কত হবে এটা 5 to the power 6 এর উপরে 6 দুগুণা 12, 6 দুগুণা 12 into 5 divided by 7 কত আইতেছে 5। তাহলে এবার কি কইছে, কেমন ভাবে লিখতে কইছে এটা, 4x plus 1 is equal to, এটা উপরেরটা 4x plus 1 is equal to 7y plus 5,
4x minus 7y is equal to 4. এবার কিছু x and y নাম্বার র্যান্ডমলি তোমার সিলেক্ট করতে লাগবে যাতে বিয়োগ করে আয়, ঠিক আছে নি? তুমি টেবিল বানিয়ে দেখতে পারো, যেমন ধরো কি লেখা হয়তো এটা অনেক বাড়াই দিব আমি, 4 এর 2 করলে তো হইতো না, 3 করলে 24, 4 করলে 4 8 are 32 আর 4 7 are 428। দেখো এবার ঠিক আছে নি? x equal to 8 আর 4 আইছে, তাহলে রিমাইন্ডারটা কি হইব কইতেছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে কত আইতেছে আমার নাম্বারটা? এই যে কোন একটা ক্যালকুলেট করবা, কত আইতেছে? 4 into 8 প্লাস r1 টা কত আছিল? 1, 33। কত দিয়ে ডিভাইড করতেছিল তুমি? অব্র আই পজ দিছি কর লুকাস, তুই আমার কোশ্চেনটি কেমন দেখো, এই ফাইন্ড দ্য রিমাইন্ডার when 101c 49 divided by 3, এটা রিমাইন্ডার বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকাসের এটা অ্যাপ্লিকেশনে টঙ্ক দিয়ে স্টার্ট করতেছি, ঠিক আছে নি? এটা ডিভাইড বাই 3 কি আইবো রিমাইন্ডার এটা বার করতে হবে, ঠিক আছে নি? এটি করার লাগে একটা তরিকা হইছে কিটা শর্টকাটটা আর কি, না না শর্ট ডাইরেক্ট শর্টকাটে কই লিখতেছি, এটা করতে অনেক লম্বা লাগে, দেখ করলে আপনি শর্টকাটে করতে লাগবে, ঠিক না? শর্টকাটটা আমরা কেমনে করি, লেজেন্ডারিটা তবু করন যায়, লেজেন্ডারিটা বুঝাও যায়, লেজেন্ডারি অবশ্য আমরা জানতাম না লেজেন্ডারি, বাট আরেকটা আইবো হেরা এরপরে কিটা কইছে, তুমি 101 রে 3 এর বেসে নাম্বার সিস্টেমে বেস জানো নি? এই নাম্বার সিস্টেমে বেস কিটা? এই যেমন আমরা যেটা ডেসিমাল নাম্বার সিস্টেম কই, এটার বেস হইছে 10, কারণ 10টা নাম্বার আছে। বাইনারি তোমরা নিশ্চয়ই করছো 0 আর 1, এর মধ্যে বেস কত? 2 আছে। বাইনারি নাম্বার সিস্টেম তোমরা আইটি কোডিং টোডিং এ করছো না, বাইনারি নাম্বার 0 1, তো এটারই কয় বেস 2 নাম্বার সিস্টেম, কারণ এটার মধ্যে দুইটা নাম্বার নিয়ে তুমি খেলতেছো 0 আর 1। তাহলে এটার মধ্যে যে কোনো নাম্বারে, যেমন 12 এ 0 1 দিয়ে লেখা যায়, যে কোনো নাম্বার এটা বাইনারিতে কনভার্ট, যেটা আমরা কম্পিউটারে করি অফ আর অন, সুইচ অফ আর সুইচ অন, কারণ আলটিমেটলি এটি দিয়ে সার্কিট চলে। তো সবকিছু এই 0 আর 1 এ স্টোর করে কোড বানায়, এটা লেগে 2, কারণ দুইটা 0 আর 1, 0 থেকে 9 পর্যন্ত হইলে 10। এটিরা যত দিয়ে ডিভাইড করতেছে অতর বেসে লয়ে যাবে, মানে 3 এর বেসে লয়ে যাবে। আচ্ছা একটা জিনিস বুঝো, 101 রে যে আমি 10 এর বেস করি, এটারে কেমনে লেখা যায়? 1 * 10 স্কয়ার, ঠিক না? এই আসলে পুরো এক্সপেনশনটা, কারণ এটা কার বেস? 10 এর বেস, ঠিক আছে নি? 10 এর বেসে 3 এর বেসে কি করি, কনভার্ট কেমনে করুন দেখালো। 10 এর বেস এদিকে কোন নাম্বার সিস্টেমের বেস, কয়টা ডিজিট লয়ে তুমি খেলতেছো? 10 বেস মানে 0 থেকে 9 পর্যন্ত সবটি ডিজিট লয়ে খেলতেছো, 0 থেকে 9, এর লেগে 10 বেস কর। ও তো এটা 10 টু দি পাওয়ার 0 প্লেস, এটা 10 টু দি পাওয়ার 1 এর প্লেস, এটা ইউনিট প্লেস, এটা 10 প্লেস, এটা 100 প্লেস, ঠিক আছে? এবার দেখো 3 এর বেসে কেমনে কনভার্ট করি কোন জিনিস, বেসটি এত বোঝানোর দরকার নেই, মেন আমার শর্ট 3 দিয়ে ডিভাইড করবা, প্রথম কত আইবো 3 দিয়ে ডিভাইড করলে? 3 রিমাইন্ডারটা এদিকে লিখবা, 2 দেখছো, আবার 3 দিয়ে ডিভাইড করো, এরপরে 3 দিয়ে ডিভাইড করবা, এদিকে দেখো, এদিকে কনসেন্ট্রেট করো, আস্তে আস্তে কইলে তো ভুলে যাবো। লাস্টেরটা দেখো, 1 রে আবার 3 দিয়ে ডিভাইড করে দাও লাগে, হ্যাঁ এটা আমি কইছি, হ্যাঁ 2 লেগে করতে হবে,
কম্পিউটারে আইটি তে করবা, আইটি প্রোগ্রামিং বা কিছু একটা সাবজেক্টে করবা, ডেসিমাল টু বাইনারিতে কনভার্ট। আমরা ইলেকট্রিক্যাল ডিজিটাল ইলেকট্রনিক্স করে দিই। ঠিক আছে, আচ্ছা এদুর পর্যন্ত বুঝছো না? এটা কেমনে লেখ বানাইতেছি এটা বুঝছো তো? বানানোর স্টাইলটা বুঝতে লেছো? তাহলে 101 রে আমি কেমনে লিখি? 101 ইন দা এটা ডেসিমাল সিস্টেমে 3 এর বেসে কেমনে আয় পরে ইনটা লেখা শুরু করব। আবার 3 কে বেস 3 3 বেসে কেন যাব? র‍্যান্ডম or divided by 3 10202 জিনিস প্রথমবার লাগতেছে। ঠিক আছে নি? হ্যাঁ প্রথমবারই এরকম হইছে নি লেখছনি? আমি আর ভিতরে ঢুকতাছি না, এটারে লেখা দেখো 0 আর 1 2 এই তিনটা ডিজিট রয়ে গেল, এর বেশি ডিজিট আইতেই না এখানে, কারণ তুমি 3 দিয়ে ডিভাইড করতেছো না, রিমাইন্ডার 0 আর 1 2 এ থাকবে, এর বেশি আর থাকবে না, এগুলি হচ্ছে। এবার কারে কনভার্ট করব? 49 কে cos এ 3 দিয়ে ডিভাইড করলে কি হইব? 3 16 48 আবার 3 দিয়ে করতে বলা আছে। 49 টা কত লিখব আমি? 1 2 নিচের থেকে লেখা শুরু করব। হ্যাঁ 1 2 1 পেলিন্ড্রোম এবং সামনে পিছে সেম হলো। ক্লিয়ার? আমরা নাম্বার সিস্টেম লাগে। আচ্ছা এই দুটো পর্যন্ত ঠিক আছে নি? ঠিক আছে তো? এবার দুটোটা সেম ডিজিট করে নেবে, এটা 5টা আছে, এটা 4টা, তাহলে একটা 0 বয় দিবে সামনে, সামনে 0 বয়তে কোনো অসুবিধা নেই, নাম্বারের সামনে। ঠিক আছে নি কোশ্চেন? এবার শর্টকাটটা হইছে কি, তা রিমাইন্ডার যেহেতু লাগবো এমনি এমনি লিখবা, একটা নিচে নিচে একটা, ঠিক নেই? 1C0 দেখছো 1C0 ইন্টু 0C1 ইন্টু 2C2 ইন্টু 0C1 ইন্টু 2C1। এবার তুমি কইবা 0C1 কেমনে হইব? আমি নিশ্চয়ই কমো এটা, নাহলে তো আমি বলতাম না, ঠিক নেই? এখানে যদি আর গ্রেটার দেন কোনো সময় n হয় না, আমি বলছিলাম যদি এমন কেস হয় তাহলে এটা 0 বয় দিবা, আর যদি বয় দিবা শর্টকাট 0 না, অরিজিনালি শর্টকাটে ট্রিক দেখতেছো না, এমনি এটা আনডিফাইন্ড। এটা কম্বিনেশন 0 0C0 কত লাগে? এটা আনডিফাইন্ড, এটি বানাইবা 1C0 কত? 1 2 1 1 1 2 1 1 101 র 3 ডিজিটাল হয়ে যাবে, 3 এর বেসে 49 র 3 বুঝছো নি? সবটিরে 3 এর বেসে হয়ে যাবে কই রাখা। এবার সি এটি দেওয়া সাইড দিয়ে লিখতে রাখো, কিন্তু ইম্পর্টেন্ট, যদি আর গ্রেটার দেন 0 হয় 0 আর 0C0 থাকলে 1 বইতে লাগবে, ঠিক নেই? তাহলে এটা কি হইব? 1C0 1 0C0 0 1, একটা 0 হয় বলে তার না লিখলে হয়ে যায় না। তাহলে রিমাইন্ডার কত হইব? না তবু লিখে দিলাম আর কি সবটি। তাহলে রিমাইন্ডার কি তাইলো? 0। তার মানে 3 দিয়ে এটা প্রপারলি ডিভিশন যাবে কাছে, মার্কস তো চাই যাইব। বুঝা কত? এটা কনভার্ট করলে এমন আর এমন হয়, উপরে সি লিখলে এমন হয় 150, আর 150 এর তেল দিয়ে ডিভাইড করলে 7 ইজ দ্য রিমাইন্ডার। বাস মোটামুটি রিমাইন্ডারের কাজ শেষ। আরেকটা দিকে আছে লিমিট রিমাইন্ডার না, বাট এর কাছে আছে। কালকে তো নেই স্যার, কালকে নেই, নেক্সট ওয়েলডে স্যার। সানডে তো সানডে তো আছে আমারে করছে, আমারে করছে।